আসসালামু আলাইকুম। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সিলেট অঞ্চল আয়োজিত আলোর ঝর্ণাধারা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠান সঞ্চালনে রয়েছি আমি রেঞ্জার সোহানা আক্তার। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল সিলেট। সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট এই চারটি জেলায় বাংলাদেশ গার্ল গাইডের কার্যক্রম বিদ্যমান। একটি কুড়ি দুটি পাতার দেশ সিলেটে রয়েছে হযরত শাহজালাল ও শাহপরান রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ, জাফলং, রাতারগুল, বিছানাকান্দি, ফুলাগঞ্জ ও চা বাগান সহ ইত্যাদি দর্শনীয় স্থান। বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাই। সাধারণ ধারণায় শ্রোতার সম্মুখে কোনো কবিতা আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা একটি শিল্প। এই শিল্পের সাথে আমরা পরিচিত। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতাটি আবৃত্তি করবে আমাদের হলদে পাখি বন্ধু। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুরে খুরে রাঙা ধুলোয় মেয়ে গুড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেন যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই। ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা? আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারা গুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। তুমি বললে যাস নে খোকাওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি সে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। বাংলাদেশ গার্ল গাইডসের সর্বকনিষ্ঠ শাখা হলদে পাখি। 6 হতে 10 বছর বয়সের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা হলদে পাখির অন্তর্ভুক্ত। হলদে পাখির মূল মন্ত্র সাহায্য করা। হলদে পাখিরা তাদের মনের সুখে কাজ করে থাকে। হলদে পাখিদের 8 দফা কর্মসূচির মাধ্যমে কিভাবে পরিচালনা করতে হয় আমরা সেশনটি দেখি। হলদে পাখি 8 দফা কর্মসূচি সেশনে সবাইকে স্বাগতম। স্কাউট গার্লস গাইড আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েলের মূল 4টি নীতি আছে: বুদ্ধি, স্বাস্থ্য, সেবা, হাতের কাজ। স্কাউট গার্ল গাইডস আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েলের মূল 4টি নীতি আছে: বুদ্ধি, স্বাস্থ্য, সেবা, হাতের কাজ। 4টি নীতি 8 দফার মাধ্যমে বাস্তবায়ন করতে হয়। হলদে পাখিরা 8 দফার 4টি কাল্পনিক যাত্রার মাধ্যমে কাজ করতে হয়। যাত্রাগুলি হলো নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজ যাত্রা। 8 দফা কর্মসূচি পূর্বশর্ত দীক্ষাভেদ অর্জন করা। 1. হলদে পাখি সদা জাগ্রত। হলদে পাখি সদা জাগ্রত। হলদে পাখি 2. হলদে পাখি স্বাস্থ্য রক্ষায় সচেষ্ট। হলদে পাখি স্বাস্থ্য রক্ষায় সচেষ্ট। 3. হলদে পাখি গড়ের কাজে হাত লাগায়। গড়ের পাখি কাজে হাত লাগায়। 4. হলদে পাখি জিনিস তৈরি করে। 4. হলদে পাখি জিনিস তৈরি করে। 5. হলদে পাখি যথাসাধ্য সাহায্য করে। 6. হলদে পাখি মিশুক। 7. হলদে পাখি অন্যকে সাহায্য করে। হলদে পাখি অন্যকে সাহায্য করে। হলদে পাখি বাহিরের জগৎ থেকে আনন্দ লাভ করে। হলদে পাখি বাহিরের জগৎ থেকে আনন্দ লাভ করে। হলদে পাখি বয়সভিত্তিক যাত্রা শেষে একটি করে ব্যাজ অর্জন করে। প্রথমে নৌকা যাত্রা বয়স 6 থেকে
7 বছর। 7 বছর বয়সে নৌকাবেদ অর্জন করে। 6 থেকে 7 বছরের হলদে পাখিরা নৌকাবেদ অর্জন করে। এর পরবর্তী হলদে পাখি স্টিমার যাত্রা শুরু করে। এর পরবর্তীতে হলদে পাখিরা জাহাজ যাত্রা শুরু করে। জাহাজ যাত্রা এই চ্যালেঞ্জিং এর মাধ্যমে তাদের বেজ অর্জন করতে হয়। হলদে পাখির কাল্পনিক পথ চলা বা যাত্রাপথে নৌকা, লঞ্চ, স্টিমার ও জাহাজ যাত্রা প্রতিটি যাত্রা শেষ করার পর একটি করে যাত্রা বেজ পাবে। এভাবে হলদে পাখিরা 4টি করে যাত্রার মাধ্যমে 8 দফা কর্মসূচি সম্পূর্ণ করে সর্বোচ্চ বেজ নীলকমল অ্যাওয়ার্ড অর্জন করে। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন আচার অনুষ্ঠান উদযাপনে সিলেটের রয়েছে নিজস্ব ঐতিহ্য। সিলেটের ধর্মীয় সম্প্রীতিতে রয়েছে সুনাম। এবার দেশাত্মবোধক গান পরিবেশন করবে আমাদের গাইড বন্ধুরা। একতারা বাজাইও না, দোতারা বাজাইও না, তোমরা একতারা বাজাইও না, দোতারা বাজাইও না, গিটার আর বঙ্গ বাজাও রে, তোমরা গিটার আর বঙ্গ বাজাও রে। একতারা বাজাইলে মনে কইরা যায় আমার, একতারা বাজাইলে মনে কইরা যায় একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। একতারা বাজাইও না, দোতারা বাজাইও না, তোমরা একতারা বাজাইও না, দোতারা বাজাইও না, গিটার আর বঙ্গ বাজাও রে, তোমরা গিটার আর বঙ্গ বাজাও রে। একতারা বাজাইলে মনে পইরা যায় আমার, একতারা বাজাইলে মনে পইরা যায় একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। আলতা পরিও না, শাড়ি পরিও না, তোমরা আলতা পরিও না, শাড়ি পরিও না, প্যান্ট আর মেক্সি পরো রে, তোমরা প্যান্ট আর মেক্সি পরো রে। আলতা শাড়ি পরিলে মনে পইরা যায় আমার, আলতা শাড়ি পরিলে মনে পইরা যায় একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। শুক্তো রাধিও না, পায়েস রাধিও না, তোমরা শুক্তো রাধিও না, পায়েস রাধিও না, মুগলাই আর চাইনিজ রাধো রে, তোমরা মুগলাই আর চাইনিজ রাধো রে। শুক্তো পায়েস রাধিলে মনে কইরা যায় আমার, শুক্তো পায়েস রাধিলে মনে কইরা যায় একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে।
গাইও না, তোমরা জারি গাইও না, বাউল গাইও না, ডিস্কো আর রক গাও রে, তোমরা ডিস্কো আর রক গাও রে। কীর্তন বাউল গাইলে মনে পইরা যায় আমার, কীর্তন বাউল গাইলে মনে পইরা যায়, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। একতারা বাজাইও না, দোতারা বাজাইও না, তোমরা একতারা বাজাইও না, দোতারা বাজাইও না, গিটার আর বঙ্গ বাজাও রে, তোমরা গিটার আর বঙ্গ বাজাও রে। একতারা বাজাইলে মনে পইরা যায় আমার, একতারা বাজাইলে মনে পইরা যায়, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রমে সংবাদ পরিবেশন করছে আমাদের রেঞ্জার বন্ধু তুষ্টিনাথ। 6 আগস্ট 2025 বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশন সুনামগঞ্জ জেলার জেলা রেঞ্জার কাউন্সিল ও কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন নাসিমা রহমান, জেলা কমিশনার, সুনামগঞ্জ জেলা। 8 আগস্ট সিলেট অঞ্চলের আঞ্চলিক রেঞ্জার কাউন্সিল ও কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাবলি পুরকায়স্থ আঞ্চলিক কমিশনার, সিলেট অঞ্চল। অনুষ্ঠানে সিলেট আঞ্চলিক কার্যনির্বাহী কমিটির সকল সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রেঞ্জাররা অংশগ্রহণ করে। 9 আগস্ট সিলেট বন বিভাগ আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা কর্মসূচিতে সিলেট জেলার 20 জন রেঞ্জার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ মুশফিকুর রহমান, ডিআইজি, সিলেট রেঞ্জ, সিলেট। 21 আগস্ট সুনামগঞ্জ জেলার রেঞ্জাররা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। কর্মসূচিতে সুনামগঞ্জ জেলার জেলা কমিটির সকল সদস্য অংশগ্রহণ করে। সভাপতিত্ব করেন জেলা কমিশনার নাসিমা রহমান। 30 আগস্ট আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ সিলেট প্রাঙ্গণে অঞ্চলের 50 জন রেঞ্জারদেরকে দীক্ষা প্রদান করা হয়। দীক্ষাদান করেন আঞ্চলিক কমিশনার বাবলি পুরকায়স্থ, আঞ্চলিক সেক্রেটারি শাহানাজ জাফরিন রোজি, জেলা কমিশনার রুকসানা বেগম তুলি। দীক্ষাদান পরিচালনা করেন আঞ্চলিক ট্রেনার শিরিন গুলশান আরা। 31 আগস্ট ন্যাশনাল টি গার্ডেন লাকাতুরা সিলেট প্রাঙ্গণে রেঞ্জারদের হাইকিং কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার রেঞ্জাররা অংশগ্রহণ করে। 11 অক্টোবর বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশনের উদ্যোগে বেইলি রোড গাইড হাউসে বিশ্ব শিশু দিবস ও ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল উদযাপন করা হয়। দিবসটিতে হলদে পাখি, গাইড, রেঞ্জারদের অনুভূতি প্রকাশ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন প্রফেসর ডক্টর ইয়াসমিন আহমেদ, ডেপুটি জাতীয় কমিশনার প্রোগ্রাম। তিনি অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সাবিনা ফেরদৌস, ডেপুটি জাতীয় কমিশনার প্রশাসন, অধ্যক্ষ রফিকা আফরোজ, সম্প্রসারণ গাইড কমিশনার, বেলা রানী সরকার, হলদে পাখি কমিশনার, আঞ্জুমান আরা, আঞ্চলিক কমিশনার, ঢাকা অঞ্চল, রীতা জেসমিন, ক্যাম্প কমিশনার, কামরুন নাহার, অর্থ কমিশনার, রাজিয়া সুলতানা সদস্য। হলদে পাখি, গাইড, রেঞ্জার, কমিশনার ও গাইড সদস্য সহ শতাধিক সদস্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কেক কেটে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। শোক সংবাদ। গভীর দুঃখের সাথে জানানো যাচ্ছে যে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের খুলনা অঞ্চলের আঞ্চলিক কার্যনির্বাহী কমিটির সদস্য মনোয়ারা বেগম 9 অক্টোবর 2025 ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। একটি কুড়ি দুটি পাতার দেশ সিলেট, চায়ের দেশে মোরা ঝঞ্ঝার মতো উত্তম গানটির সাথে নৃত্য পরিবেশন করছে আমাদের রেঞ্জার বন্ধুরা। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মূল সঞ্চর বেদুইন। আকাশের মতো বাধাহীন, মোরা মূল সঞ্চর বেদুইন। বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতধর। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা সিন্ধু জোয়ার কল কল, মোরা পাগলা ঝোরার ঝরা জল কল কল কল, ছল 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 কল কল কল, ছল ছল ছল। মোরা দিল খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মহিধর। দিল খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মহিধর।
হাসি গান সমুচ্ছল বৃষ্টির জল বন ফল খাই সজ্জা শ্যামল বনতল মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝর্ণার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝঞ্ঝার মতো উত্তম। বাংলাদেশ গার্ল গাইডসকে আমরা ভালোবাসি। এই ভালোবাসার অনুভূতি প্রকাশ করবে আমাদের গাইড বন্ধু রাইসা বিনতে ওমর। বিশ্ব গার্ল গাইডস ও গার্ল স্কাউটের সংস্থা ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ গার্ল গাইডস অ্যান্ড গার্ল স্কাউটের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেন স্মিথ ব্যাডেন পাউল উপলব্ধি করেন সমাজের প্রতিটি ক্ষেত্রে মেয়েদের যোগ্য করে তোলার জন্য ছেলেদের স্কাউট দলের পাশাপাশি মেয়েদের জন্য পৃথক সংগঠন প্রয়োজন। এই উপলব্ধি থেকে 1909 সালে তিনি বালিকা, কিশোরী ও তরুণীদের জন্য প্রতিষ্ঠা করলেন স্বতন্ত্র প্ল্যাটফর্ম সময়ের পরিক্রমা, যার নাম হলো গার্ল গাইডস। এই প্রতিষ্ঠানে হাল ধরলেন তার সহধর্মিণী লেডি অলিভ সেন্ট খেরসোমস। পৃথিবীর 153টি দেশের অন্যতম বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন। আমার মনে আছে 2024 সালের জানুয়ারি মাসের 1ম তারিখে স্কুলের গার্ল গাইডসে যোগ দিই। তখন আমি 7ম শ্রেণীতে ছিলাম। আমার বয়স ছিল 12 বছর। প্রথম গার্ল গাইড নিয়ে আমার বেশি ধারণা ছিল না, তবে আগ্রহ ছিল। আমি ছিলাম দলের একজন সাধারণ সদস্য। আমার দলের 2 জন নেতা ছিলেন। তারা আমাদের শিখিয়েছিলেন কিভাবে নিজের দলকে শক্তিশালী করব, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিজের দলের সদস্যদের সাহায্য করা, তাদের মতামতের গুরুত্ব দেওয়া, গার্ল গাইডের নিয়ম মেনে চলা ইত্যাদি। গার্ল গাইডসের ইতিহাস জানার পর গার্ল গাইডসের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা ও জানার আগ্রহ বেড়ে যায়। আমি তখন ইন্টারনেট থেকে অনুসন্ধান করে গার্ল গাইডস বিষয়ক নতুন তথ্য জানতে পারি। তারপর থেকেই আমি গার্ল গাইডসের প্রতি মনোযোগী হয়ে পড়ি। গার্ল গাইডসের মাধ্যমে আমার অনেক কিছু জানতে পেরেছি। মানুষের বিপদে এগিয়ে যাওয়া, কোনো ধরনের অন্যায় কাজকে আশ্রয় না দিয়ে প্রতিরোধ করা, নিজের উপর বিশ্বাস রাখা ইত্যাদি। বর্তমানে আমি নিজেও একটি উপদলের উপনেতা। আমার দলের নেতা ও আমি সহ আমার দলের 12 জন সদস্য। আমাকে একটি দলের দ্বিতীয় দলনেতা হিসেবে যোগ্য করে তোলেন আমাদের গার্ল গাইডসের কোম্পানি লিডার পূর্ণিমা রানী দাস তালুকদার ম্যাডাম। আমি গার্ল গাইডসে যোগদান করার পর 2024 সালের মে মাসের 16 তারিখ প্রথম ক্যাম্পে অংশগ্রহণ করি। ক্যাম্পে অংশগ্রহণ করে শিখেছি কিভাবে মানুষকে সাহায্য করতে হয়, কিভাবে দায়িত্বশীল হতে হয় তা বুঝতে পেরেছি। এই গার্ল গাইডসে যোগ দিয়ে বিনয়ী হওয়া এবং নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাসী হয়ে উঠতে শিখেছি। আমার মনে হয় সবাইকে একবার হলেও গার্ল গাইডসের বিষয়ে জেনে নেওয়া উচিত। আমি বিশ্বাস করি গার্ল গাইডস সবার জীবনে কোনো না কোনো পরিবর্তন আনতে পারবে। বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের কাছে আজকের অনুষ্ঠানটি ভালো লেগেছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।